আগামী দিনে আর বাংলাদেশে কোনো ফ্যাসিজম, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী গোষ্ঠী আর ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারবে না। এই জন্য প্রয়োজন সাবেক এবং বর্তমান মিলে ঐক্যবদ্ধ হওয়া। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবানে ওয়ালে আয়াস পা नहीं हम सौ बार कर चुका है तो इम्तिहान हमारा। ও বিশ্ব স্রষ্টা, বিশ্ব নিয়ন্তা, তুমি দেখেছ যতবার আমাদেরকে বাতিলের মুখোমুখি করেছ, বাতিলের কাছে কল্লা দিয়েছেন, কিন্তু নতি স্বীকার করে নাই। যুগে যুগে এটা প্রমাণিত হয়েছে, ঠিক কিনা? প্রিয় ছাত্র ভাইরা, সুতরাং সাবেক শব্দটা উঠায় দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাঁধে কাঁধ মিলায় আন্তরিকতার সাথে আন্দোলনে শামিল ছিলেন এবং প্রথম সারির একজন তিনি সাহাবায়ে আজমাইন এবং চতুর্থ খলিফা মসনদ পরিচালিত করে আজও বরণীয় এবং স্মরণীয় হয়ে আছেন, ঠিক কিনা? আর আমাদের মাঝে সাবেক মানে একসময় ছাত্র লিডার হিসাবে তিনি এই মাঠে ময়দানে কাজ করেছেন। জামাত ইসলামীতে হয়তোবা অনেকে শুধুমাত্র সহযোগী ফরম পূরণ করে মনে করেছেন আমি তো আছি আপনাদের সাথে, না, তাহলে চলবে না। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যদি অনুসরণ করি, যে আদর্শ নিয়ে, যে মেধা বুদ্ধি বৃত্তিক এই আন্দোলনে সামিল হয়েছিলেন, এখন আপনাদের মতো মেধাবী লোকদের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আপনারা যদি এগিয়ে আসেন, বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্র জনতার মাঝে আপনারা যে মেধা সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। বিগত সরকার সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিয়ে, ঠিক কিনা? তারা মনে করতো আদর্শ মানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, নামাজি মানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, মেধা মানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কোটা সংস্কারের ক্ষেত্রে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল বিগত সরকারের কাছে, তারা পর্যালোচনা করে দেখেছেন যদি আমরা এই কোটা সংস্কারে যেতে চাই আর মেধাবী নামে স্পেস দিতে চাই, তাহলে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য জায়গা দখল করবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা। এই আশঙ্কা থেকেই তারা কিন্তু মেধাবীদেরকে স্পেস দেয়নি। আমরা যেহেতু পরিবেশ পেয়েছি, এই জন্য আজকে উদাত্ত আহ্বান জানাতে চাই, একসাথে একযোগে একত্রে বাংলাদেশের জমিন, ওলিয়া উলিয়াদের জমিন, বাংলাদেশের শতকরা 12% মুসলমানের দেশে একমাত্র কোরআন ও সুন্নাহ দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চলতে দিতে হবে। আজকের ঈদ পুনর্মিলন অনুষ্ঠান থেকে এই দাবি আমরা উঠাতে চাই, যে ভূখণ্ডে শাসক গোষ্ঠী কোরআন সুন্নাহ বিমুখ, সেখানেই স্বৈরাচারী ভূমিকা নিয়ে তারা শাসন কার্য পরিচালনা করে, ঠিক কিনা? আর যাতে কোনো স্বৈরাচার বাংলাদেশের মস্তদে প্রতিষ্ঠিত হতে না পারে, এজন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে। ইনশাআল্লাহ আমরা এরকম একটি মানবিক বাংলাদেশ চাই, যে মানবিক বাংলাদেশে আর কোনো হত্যা হবে না, আর কোনো গুম করা অপরাজনীতি হবে না, আর কোনো আয়না ঘরের মতো অপরাজনীতি করে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই সিস্টেম চালু হবে না, আর কোনো আজকে আনাবক কোন কন্যা সন্তান ধর্ষিত হবে না। এরকম একটি মানবিক বাংলাদেশ তৈরি করতে হলে কোরআন দিয়েই শাসন ব্যবস্থা পরিচালিত করতে হবে। আজকে উদাত্ত আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনাকারী শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।